তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিভি। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে মাছ ধরা, মানে একটি ক্যারেক্টার কিভাবে জাল দিয়ে মাছ ধরবে সেটাই কিন্তু আজকে আমরা দেখব। তো এই ভিডিওটি আমাকে তৈরি করার জন্য কমেন্ট করেছিল, তো সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করছি। তো আপনারা এইভাবে কমেন্ট করছেন, আমাকে অনেকটাই ভালো লাগছে। তো আপনারা এইভাবে কমেন্ট করতে থাকো, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি কিন্তু অ্যানিমেশন ভিডিও আনার চেষ্টা করব। তাই মানে কমেন্ট করতে থাকো এইভাবে, আর একটু সাপোর্ট করো যাতে মানে আরো অন্য কিছু ভিডিও আপনাদের মানে দেখাতে পারি, আর অন্যের কাছেও যাতে পৌঁছাতে পারে এইসব ভিডিও আমার। তাই একটু সাপোর্ট করো। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো ভিডিওটি এখানে শুরু করব। তো আমি চলে এসেছি ফ্লিপা ক্লিপে, ঠিক আছে? এখানে আমি ক্যারেক্টারটিকে একদম পুরোপুরিভাবে মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি প্রত্যেকটি পার্ট, ঠিক আছে? আর এখানে কিন্তু জালটিও আমি কিন্তু হাতে ধরিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এদিকে কিন্তু এক্সট্রা পার্টগুলি আমাদের আছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই যে ফ্রেমটি এটাকে ১ নম্বর ফ্রেমটিকে আমরা কপি করব আর পেস্ট করব, ঠিক আছে? আর আমাদের এই আর ল্যাসো টুলটি সিলেক্ট আছে, ঠিক আছে? তো এখন আমরা সবার ১ম এ বডি লেয়ারে যাব। এখানে ৭ নাম্বার লেয়ারটিতে টাচ করব। এখানে আমাদের বডিটি আছে। তো এটাকে রাউন্ড শেপে নিব এইভাবে, ঠিক আছে? এই আমাদের এই অংশটি, ঠিক আছে? তো এখন কি করব, এখানে আনবো এই মানে আমাদের গোল বিন্দুটি, আর হালকা একটু কি করব, সামনের দিকে একটু মানে হালিয়ে দিব ক্যারেক্টারটি, ঠিক আছে? একটু হালাবেন, বেশি না, একটু, ঠিক আছে? এতটুকু হালার পর আবার যে এক্সট্রা পার্টগুলি আমাদের যেমন মাথাটি, এই মাথাটিকেও আমাদের ঠিক করতে হবে। একটু দাঁড়ান, এদিকে করি, এখানে আনি, আর এইভাবে আমরা কি করব, রোটেট করব আর একটু এদিকে আনবো, ঠিক আছে? বেশি রোটেট হয়ে গেছে। এরকম করি, ঠিক আছে? করার পর এখানে আবার মানে সমস্ত যে কিছু আমাদের যে পার্টগুলি আছে, বডি পার্টগুলি, সেগুলি আমরা ঠিক করব, ঠিক আছে? মানে যেগুলি ভেঙে গেছে শরীর থেকে সেগুলিকে আমরা মানে আগের জায়গায় নিয়ে আসবো। তো এখানে আমরা আবার আইবলগুলিকেও নিয়ে আসবো। তো এখানে আমাদের আইবলগুলি আছে। তো এটাকে মাথার লেয়ারটিকে হাইড করি, আর আইবলটিকে সিলেক্ট করি এভাবে, ঠিক আছে? তারপরে আবার মাথার লেয়ারটিকে অন করে দিই, ঠিক আছে? অন করার পর আবার ব্যাকে চলে আসবো। আসার পর এখানে অনিয়ন স্ক্রিনটিকে বন্ধ করি, তাহলে ভালোভাবে বোঝা যাবে। তো এরকম করে আমরা কি করব, অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এখানে অ্যাডজাস্ট করার পর আমরা যে আই ভুরু, তার যে ভুরুগুলি আছে ১০ নাম্বার লেয়ারে আছে আমার সবার উপরে। তো এভাবে আমরা কি করব, এনে এখানে এখানে সেট করব এভাবে, ঠিক আছে? এরকম। আর তার যে মাউথটি ৯ নাম্বার লেয়ারে আছে, এটাকে এভাবে ধরে করে এখানে আমরা নিয়ে আসবো এইভাবে, ঠিক আছে? এনে ছেড়ে দেব। আর যে মানে হাতগুলি আমাদের সেগুলি আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করব এভাবে, ঠিক আছে? তো এখানে আমাদের তো লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করার পর আমাদের কিন্তু ৮ নাম্বার লেয়ারটিতে সিলেক্ট আছে, যেখানে আমাদের এই হাতের অংশটি আছে, ঠিক আছে? এটাকে আমরা সিলেক্ট করব এইভাবে, ঠিক আছে? তার যে গোল বিন্দুটি আছে সেটাকে আমরা একটু এদিকে এনে মানে এই জায়গায় এনে ছেড়ে দিব, ঠিক আছে? এখানে এনে আর একটু মানে সামনের দিকে করে দিব হালকা এতটুকু, ঠিক আছে? আর বেশি করব না। আর আমাদের যে উপরের অংশটি আছে হাতের ৯ নাম্বার লেয়ারে, সেটাকে আবার সিলেক্ট করার পর এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে এভাবে এখানে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? আর কিচ্ছু করব না। এটাকে ছেড়ে দিব। তারপরে আমাদের যেই ফিঙ্গারটি ১০ নাম্বার লেয়ার আছে, এটাকেও আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেবো এভাবে, ঠিক আছে? এভাবে আপাতত রাখি, যখন আমাদের প্রয়োজন হবে যে না একটু মানে আগে পিছে করতে হবে তখন আমরা করব, ঠিক আছে? লেয়ারে টাচ করলাম। এরপর আমরা ৮ নাম্বার লেয়ারে যাব। যেখানে আমাদের জালটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব এভাবে, ঠিক আছে? করার পর আমরা এটাকে একটু মানে সামনের দিকে নিয়ে যাবো। সরি, পিছনের দিকে নিয়ে যাবো এভাবে, ঠিক আছে? এভাবে আমরা নিয়ে গেলাম। দাঁড়ান। তো পিছনের দিকে যদি নিয়ে যাই তো একটু খারাপ লাগবে। তো আমরা সামনের দিকে নিয়ে যাই, ঠিক আছে? এটাকে ঠিক করে আগে ভালোভাবে দাঁড়ান। এরপর আবার সিলেক্ট করি জালটিকে, ঠিক আছে? এইভাবে জালটিকে সিলেক্ট করার পর এটাকে একটু সামনের দিকে নেব এইভাবে, ঠিক আছে? বেশি নিয়ে যাবো না, এতটুকু নিয়ে যাবো আর এখানে রেখে দিব, ঠিক আছে? আর এখানে কি করব আমরা, যে পিছনে হাতটি আছে সেটাকে আমরা ঠিক করব। তো এখানে ৫ নাম্বার লেয়ারে আমাদের হাতটি আছে। আ
তো না সরি বলছি ৩ নাম্বার লেয়ারে আছে আমাদের হাতটি। তো এখান থেকে আমরা ঠিক মতো ভাবে কি করব অ্যাডজাস্ট করব। ঠিক আছে? আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তো আপনারা নাম লিখে মানে রাখতে পারেন। তো মাঝে মধ্যে আমারও হয়। কিন্তু আমি অতটা মানে সময় বাঁচাই। সময় বাঁচানোর জন্য কিন্তু আমি নাম-টাম লিখি না। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু লিখতে পারেন। তো এখানে আমরা ছেড়ে দিব এই হাতটি। এরপর আমরা কি করব ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এই যে হাতটি আছে আমাদের অংশটি, এটাকে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করব। আর এখানে গোল বিন্দুটিকে এনে একটু হালকা একটু নিচের দিকে নামাবো। ঠিক আছে? এখানে নামানোর পর আমরা এই যে আমাদের ফিঙ্গারটি, তো এটাকে আমরা কিন্তু ২ টি মানে লেয়ারে সেট করেছি। ঠিক আছে? একটি আছে ৬ নাম্বার লেয়ারে, যেখানে নিচের অংশটি আছে আমাদের এতটুকু পার্ট। ঠিক আছে? তো এটা আমরা এদিকে আনবো। ঠিক আছে? এখানে আনার পর ছেড়ে দিব। আর উপরের অংশটি আছে আমাদের ৯ নাম্বার লেয়ারে। ঠিক আছে? এখান থেকে আমাদের এই অংশটি আছে। ঠিক আছে? এটাকে আমরা এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিব এভাবে। ঠিক আছে? এনে ওখানে ছেড়ে দিলাম। তো এরপর দেখুন অনেকটা কিন্তু ভালো লাগছে দেখতে। তো এরপর একটু যদি অ্যানিমেশনটা করে দেখাই, তো এরকম কিছুটা কিন্তু আমাদের অ্যানিমেশন হয়েছে। ঠিক আছে? তো এরপর আমরা কি করব, এটাকে কপি করব আবার পেস্ট করব। পেস্ট করার পর এবার আমরা ৭ নাম্বার লেয়ারটিকে আবার সিলেক্ট করব। করার পর এটাকে আবার এভাবে সিলেক্ট করব। এখানে গোল বিন্দুটি নিয়ে আসবো। ঠিক আছে? এবার পিছনের সরি সামনের দিকে আরেকটু হেলাবো। ঠিক আছে? এভাবে। হেলানোর পর তারপরে আমরা কি করব, আবার এই মাথাটিকে আবার সেট করব ঠিক জায়গায় ভালোভাবে। এটাকে এই জায়গায় রাখি। হালকা একটু রোটেট করব এভাবে। ঠিক আছে? করার পর আমরা আবার আমাদের যেই সাদা অংশটি হয় মানে চোখের নিচের যে অংশটি সেটা আমরা ঠিক করব। এখানে ৬ নাম্বার লেয়ারে আছে। এখানে তো এই অংশটি। ঠিক আছে? এটাকে আবার এভাবে ঠিক জায়গায় রাখবো। রাখার পর আবার আমাদের আইবল গুলিকেও ঠিক করব। এখানে মাথার লেয়ারটি হাইড করব। এভাবে আবার অন করব মাথার লেয়ারটিকে, যাতে ঠিক জায়গায় অ্যাডজাস্ট করা যায় সেই কারণে। ঠিক আছে? এভাবে আমরা কি করব, রাখলাম। এবার আমাদের ভুরুগুলি, এখানে আমাদের ১০ নম্বর লেয়ার আছে। এটাকেও আবার মানে সেম প্রসেস। ঠিক আছে? খালি একটু মানে কি করতে হবে, এই হাত পা গুলি একটু মানে আলাদা ফরম্যাটে রাখতে হবে। মানে আলাদা স্টাইলে মানে ডিজাইন করতে হবে। ঠিক আছে? এটাই, আর কিছু না। অ্যানিমেশন অনেকটাই সহজ। আপনারা যদি মানে চেষ্টা করেন, অনেক সহজেই কিন্তু আপনারা অ্যানিমেশন করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমরা দেখছেন এরপর আমরা কি করব? এরপর যে আমাদের এই যে হাতগুলি ভেঙে যাচ্ছে এখানে, তো এটাও আমরা আবার ঠিক করব। ঠিক আছে? তো এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এইভাবে সিলেক্ট করব। একটু এদিকে আনবো। ঠিক আছে? এইভাবে। এখানে এনে আবার ছেড়ে দিব এই জায়গায়। ভালোভাবে অ্যাডজাস্ট করব। আবার আমরা কি করব? এই যে আমাদের ৯ নাম্বার লেয়ারটি আছে, এখানে যাব। যাওয়ার পর আবার এটাকে আবার সিলেক্ট করব এভাবে। এভাবে আমরা কি করব? এখানে রাখবো। ঠিক আছে? আবার এখানে অ্যাডজাস্ট করব। এখানে আবার ১০ নম্বর লেয়ারটিকে সিলেক্ট করব। এই ফিঙ্গারটিকে এখানে নিয়ে আসবো। এভাবে রোটেট করব হালকা। দাঁড়া একটু এতটুকু করি। করার পর এখানে ছেড়ে দিব। ঠিক আছে? এরপর আমরা কি করব? আবার পিছনে যে হাতগুলো আছে সেগুলি আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করব এখানে। তো এখানে আমরা ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এভাবে আমরা সিলেক্ট করব এই অংশটি। এটাকে একটু সা সামনের দিকে হালকা একটু বাড়িয়ে দেখাবো। আর আমরা ৫ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এটাকে আবার সিলেক্ট করব। এটাকে একটু এদিকে একটু করে দেখাবো। তারপরে আমরা কি করব, আবার ফিঙ্গারগুলিকে ফিঙ্গার বলছি, আগে জালটিকে সিলেক্ট করি। ৪ নাম্বার লেয়ারে আছে আমাদের। তো এটাকে আমরা কি করব, এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এভাবে আমরা কি করব, রোটেট করব। ঠিক আছে? এখানে আমরা জালটা আনবো। একদম তার হাতের কাছে যেন মানে ধরে থাকে। ঠিক আছে? জালটি আমাদের। তো এরকম করে ধরে থাকবে। এরপর আমরা কি করব, আমরা চলে যাব আমাদের যে ফিঙ্গারটি, ঠিক আছে? সেই ফিঙ্গারের কাছে আমরা কিন্তু চলে যাব। ঠিক আছে? তো লেয়ারে টাচ করব আমরা। এখান থেকে আমরা ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, যেখানে আমাদের ফিঙ্গারটি আছে এখানে। তো এই ফিঙ্গারটি হয় আমাদের। তো দেখাচ্ছি আপনাদের। এখানে এইভাবে কিন্তু আমরা সেট করব। ঠিক আছে? করার পর আবার যে উপরের অংশটি আমাদের আছে ৯ নাম্বার লেয়ারে, সেটাকে এভাবে ধরে এখানে নিয়ে আসবো এভাবে। আর একটু হালকা রোটেট করব। এইরকম করে। ঠিক আছে? এখানে এনে ছেড়ে দেব। এরপর আমরা কি করব? এরপর এই ফ্রেমটিকে আবার কপি করব এইরকম করে। কপি করে আবার পেস্ট করলাম। এরপর আবার
আমরা মানে বডিটাকে সিলেক্ট করব, করার পর এভাবে সিলেক্ট করব, করার পর এই গোল বিন্দুটা এখানে আনবো, আর একটু নিচের দিকে নামাবো এতটুকু, ঠিক আছে? নিচে নামানোর পর আমরা কি করব, আবার সেম প্রসেস। তো এই হাতগুলো মানে আমাদের মাথাটি এভাবে কিন্তু আমরা সিলেক্ট করব, ঠিক আছে? করার পর এখানে আনবো, আবার আমরা যে আইবলগুলি সেগুলিও আমরা ঠিক করব, এখান থেকে হাইড করব মাথার লেয়ারটিকে, আর আইবলটিকে সিলেক্ট করব, আর এখান থেকে মাথার লেয়ারটিকে অন করে দেবো, ঠিক আছে? আর এখানে ঠিক মতো ভাবে অ্যাডজাস্ট করবো এইভাবে, ঠিক আছে? এভাবে একটু অ্যাডজাস্ট করব, হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমাদের যে সাদা অংশটি হয় চোখের, তো ফাঁকা ফাঁকা লাগছে, এটাকেও আমরা ঠিক জায়গায় এনে ছেড়ে দেবো এভাবে, ঠিক আছে? এরপর আমরা কি করব, যা চোখের ভুরুগুলো ঠিক করব 10 নম্বর লেয়ারে, আর তার গোপটিও আছে এখানে, একই লেয়ারে কিন্তু আমি রেখেছি, ঠিক আছে? তো এরকম করে আমরা কি করব, সেট করে দেবো। এরপর আমরা কি করব, তার মাঠ থেকেও সেট করব এই যে এইভাবে এনে ছেড়ে দেবো, ঠিক আছে? এরপর আমরা কি করব, তার হাতগুলি 8 নাম্বার লেয়ারে আছে, এটাকেও আমরা এভাবে সিলেক্ট করব, দাঁড়ান, এভাবে সিলেক্ট করব এটাকে, এখানে আনবো গোল বিন্দুটি, এভাবে রোটেট করব, ঠিক আছে? আর এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করব এইভাবে। করার পর আবার আমরা কি করব, আমরা 9 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এখান থেকে, আর এই অংশটি সিলেক্ট করব, ঠিক আছে? এতটুকু অংশটি একটু এদিকে করি, এখানে করি, ঠিক আছে? এরপর আমরা কি করব, এরপর যে হাতটি মানে ফিঙ্গারটি আছে আমাদের 10 নম্বর লেয়ারে, সেটাও আমরা এভাবে সিলেক্ট করব, আর এখানে নিয়ে আসবো, ঠিক আছে? একটু এভাবে রোটেট করব, হালকা একটু রোটেট করব হালকা, এরকম এনে ছেড়ে দেবো, ঠিক আছে? এরপর আমরা কি করব, জালটিকে সিলেক্ট করবো 8 নম্বর লেয়ারে, এভাবে সিলেক্ট করব, ঠিক আছে? ধরে একটু রোটেট করব, এভাবে এভাবে রোটেট করব, ঠিক আছে? এতটুকু আনি, ঠিক আছে? এখানে এনে ছেড়ে দেবো। এরপর আমরা কি করব, আমরা যে মানে পিছনে যে হাতটি আছে 3 নাম্বার লেয়ারে, সেটা আমরা ঠিক জায়গায় আনবো, ঠিক আছে? এভাবে সিলেক্ট করব, করার পর একটু এদিকে বাড়তি দেখাবো, বাড়তি অংশ, দাঁড়ান এখানে একটু বাড়তি হিসাবে দেখাতে হবে, ঠিক আছে? আমাদের হাতটি একটু এদিকে করি, এখানে অ্যাডজাস্ট করি, ঠিক আছে? এরপর আমরা কি করব, আমাদের এখানে একটু মানে দেখতে হবে ভালো করে ধ্যান মতো, ঠিক আছে? এখানে 5 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর এভাবে, তো আমি এই অংশটি কি করতে চাই, মানে আমাদের বডিটার উপরে করতে চাই, ঠিক আছে? তো এটা আমরা কি করব, কপি করব আর ডিলিট করে দেবো এই লেয়ার থেকে, ঠিক আছে? করার পর আমরা এখানে 9 নাম্বার লেয়ারে আমরা কি করব, পেস্ট করব, ঠিক আছে? না সরি, 8 নাম্বার লেয়ারে পেস্ট করব, ঠিক আছে? এখানে 8 নাম্বার লেয়ারে পেস্ট করলে একটু সুবিধা হয়। তো এটাকে আমরা ফ্লিপ করে নিব এভাবে। করার পর এখানে ভালোভাবে কি করব, আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এখানে অ্যাডজাস্ট করার পর আমরা কি করব, আবার ফিঙ্গারটিকে সিলেক্ট করব ঠিক মতন, ঠিক আছে? এখানে আমরা কি করব, আমরা এখানে 6 নাম্বার লেয়ারে একটি ফিঙ্গার আছে আমাদের। এখান থেকে আমরা ফিঙ্গারটিকেও নিব, আর কপি করব আর ডিলিট করব। আর মানে অন্য ফ্রেমে এনে আমরা পেস্ট করব, ঠিক আছে? এখানে আমরা 9 নাম্বার লেয়ার পেস্ট করব, এভাবে পেস্ট করব, সরি, 9 নাম্বার লেয়ারে পেস্ট করলেও কিন্তু এই ফিঙ্গারটি আমাদের আর কাজে দিবে না। সেই কারণে আমরা কি করব, এটাকে ডিলিট করে দেব, ঠিক আছে? আমরা তাহলে কি করব এখানে, তো এখানে আমরা আলাদা মানে ফিঙ্গার নিয়ে আসবো, ঠিক আছে? এখানে আমরা যে উপরে 10 নাম্বার লেয়ারে যে ফিঙ্গারটি আছে আমাদের, সেই লেয়ারটিকে সিলেক্ট করব, আর এই ফিঙ্গারটিকে আমরা কপি আর পেস্ট করব এভাবে, ঠিক আছে? আর এটাকে ডিলিট করি, আমরা 9 নাম্বার লেয়ারে এনে এটাকে পেস্ট করব এভাবে, ঠিক আছে? আর ফ্লিপ করে দেব এভাবে, ঠিক আছে? ফ্লিপ করার পর এভাবে আমরা কি করব, অ্যাডজাস্ট করব। একটু এদিকে করি, আর একটু এইরকম, ঠিক আছে? এইরকম কিছুটা আমরা করে ছেড়ে দিব। আর এখানে যে একটা অংশ আছে আমাদের, সেটাও আমরা কি করব, এখান থেকে মুছে ফেলবো, ঠিক আছে? 9 নাম্বার লেয়ারেই আছে এটা, এটাকে মুছে ফেলবো এভাবে। দেখছেন? এই এনে এই অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে? এবার এরপর কি করবে? এরপর এটাকে ছেড়ে দিবে। তো এটা আমরা বারবার মানে কপি পেস্ট করব না। আর যে বাড়তি অংশগুলি আছে এগুলিও আমরা একটু ডিলিট করে আসি, ঠিক আছে? তো আমাদের বাড়তি অংশগুলিকে ডিলিট করে দিয়েছি। এই জায়গায় যে আমাদের বাড়তি অংশগুলি আছে,
তো এই অংশগুলি এই ফ্রেমেও ছিল, তো সেগুলি আমরা ডিলিট করে এসেছি। তো এরপর আমরা কি করব, এটাকে কপি পেস্ট করব, ঠিক আছে? আমরা এদিকে আনবো যেহেতু জালটি, তো এটা এই ফ্রেমটিকে আবার কপি করব আর পেস্ট করব। এটা ডবল করলাম, ঠিক আছে? 4 নাম্বার ফ্রেমটি। এরপর আমরা কি করব, 3 নাম্বার ফ্রেমটিকে কপি করব। কপি করার পর আবার এখানে সবার লাস্টে এনে পেস্ট করব, ঠিক আছে? 3 নাম্বার গেল, এবার 2 নাম্বার ফ্রেমটি কপি করব এভাবে আর এখানে পেস্ট করব এভাবে, ঠিক আছে? এরপর আমরা কি করব, এই যে 1 নাম্বার ফ্রেমটি এটা আর কপি করব না, ঠিক আছে? এরপর কি করব, এখান থেকে আমরা কি করব, আরেকটি মানে ফ্রেম নিব এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, এখান থেকে কপি করব আর পেস্ট করব, ঠিক আছে? পেস্ট করার পর আমরা আবার বডিটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হালকা একটু কি করব, মানে আমরা পিছনের দিকে ঠেলবো, ঠিক আছে? হালকা, বেশি না, এতটুকু ঠেলবো, ঠিক আছে? এতটুকু। এরপর আমরা কি করব, এটা মানে মানে কি জালটি সাইডের দিকে মানে ছুড়ে দিবে, সেই কারণে কিন্তু আমরা ওইরকম কিছুটা অ্যানিমেশন দেখাবো এখানে, ঠিক আছে? তো এখানে আমরা 8 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইভাবে আমরা, দাঁড়ান, এখানে যেহেতু এক জায়গায় আছে দুটি বডি পার্ট, ওই কারণে তো এটাকে আমরা একটু এদিকে করব, ঠিক আছে? করার পর এখানে এনে ছেড়ে দেব। তারপরে আমরা আবার এই হাতটিকে ঠিক করব, ঠিক জায়গায় এনে এখানে আনবো আর একটু হালকা একটু রোটেট করবো এভাবে, ঠিক আছে? এখানে এনে ছেড়ে দেব। তারপরে যে আমাদের এখানে 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। আমাদের যে পিছনের হাতটি এটাও অনেকটা বার হয়ে আসছে, এটাকেও আমরা ঠিক জায়গায় এনে ছেড়ে দেব। আর এটা 5 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব আর এই হাতটিকেও আমরা ঠিক জায়গায় এনে একটু হালকা একটু রোটেট করব, হালকা, বেশি না, এখানে এনে ছেড়ে দেব, ঠিক আছে? এরপর আমরা কি করব, জালটিকে সিলেক্ট করব। তারপরে ফিঙ্গারগুলি, ঠিক আছে? তো এখানে আমরা জালটিকে এভাবে সিলেক্ট করব। করার পর হালকা একটু রোটেট করবো এভাবে, ঠিক আছে? আর এটাকে ফ্লিপ করে দেবো জালটিকে, যেহেতু আমাদের এদিকে থাকবে এখন অংশটি। তো এখানে এনে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? এরপর আমরা কি করব, আমাদের যে ফিঙ্গারগুলি 10 নাম্বার লেয়ারে আছে একটি ফিঙ্গার, এটাকে ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এখানে একটু জালটি উপরে যাবে, কোনো সমস্যা নেই এতে। তো হালকা একটু উপরের দিকেই নিয়ে যাই জালটিকে, এইভাবে এনে এখানে রাখলাম, ঠিক আছে? এইভাবে। এরপর আমরা কি করব, এখানে যে আমাদের 9 নাম্বার লেয়ারে, সরি, 9 নাম্বার লেয়ারে কিন্তু এই ফ্রেমটি আমাদের মানে কি করতে হবে, ফিঙ্গারটি মানে পেস্ট করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের এটি আগের ফ্রেম, সেই কারণে, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, 9 নাম্বার লেয়ারে পেস্ট করব, এই ফিঙ্গারটিকে ডিলিট করে দেব আর এটাকে পেস্ট করব আর ফ্লিপ করে দেব, ঠিক আছে? এইরকম, এইরকম এনে এখানে ছেড়ে দেব। আর পিছনে আমাদের আরেকটি অংশ আছে, তো 6 নাম্বার লেয়ারে এই অংশটি, এটাকেও আমরা ডিলিট করে দেবো এখান থেকে, ঠিক আছে? আর এইরকম পজিশনে থাকবে আমাদের। এরপর আমরা কি করবো, মাথাটি সিলেক্ট করবো, যেহেতু আমাদের মাথাটি মানে একটু টেড়ে বেড়ে গেছে, ওই কারণে একটু মাথাটিকেও ভালোভাবে আমরা কি করব, অ্যাডজাস্ট করবো এখানে, ঠিক আছে? একটু হালকা একটু রোটেট করে উপরের দিকে এখানে অ্যাডজাস্ট করি, ঠিক আছে? হালকা। এরপর আমরা সাদা অংশটিকে সিলেক্ট করব 6 নাম্বার লেয়ারে, এইভাবে করার পর এখানে আমরা ছেড়ে দেবো। তারপরে আইবলগুলি এখানে মাথার লেয়ারটিকে হাইড করব আর 7 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখানে আইবলটিকে সিলেক্ট করার পর আবার মাথার লেয়ারটিকে অন করে দিব আর এখানে ঠিকমতো ভাবে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? আইবলটিকে এরকম করে, ঠিক। এরপর আমরা 10 নম্বর লেয়ারটিকে সিলেক্ট করব। এখানে এই বডি পার্টগুলি আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এখানে কেটে গেছে, তো এটা ভালোভাবে অ্যাডজাস্ট করি। এইভাবে সিলেক্ট করার পর এখানে হালকা একটু রোটেট করে বসিয়ে দেবো, ঠিক আছে? অ্যাডজাস্ট করে। এরপর মাউথটিকেও আমরা সেম প্রসেসে 9 নম্বর লেয়ারটিকে সিলেক্ট করব আর এখানে এনে ছেড়ে দেবো, ঠিক আছে? এরপর আমরা কি করব, এটাকে কপি করব আর পেস্ট করব। হালকা একটু বডিটাকে আর একটু সামনের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? এটাই লাস্ট। এরপর আর কোনো আমরা কিন্তু বডিটিকে মুভমেন্ট দেবো না। এতটুকু করলাম, ঠিক আছে? করার পর সেম প্রসেস তো আমরা করে আসি। বারবার দেখাচ্ছি না, ঠিক আছে? তো আমরা 9 নাম্বার ফ্রেমের যে বডি পার্টগুলি সেগুলি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মানে ঠিক জায়গায় অ্যাডজাস্ট করে নিয়েছি, ঠিক আছে? এখন আমরা কি করব, এই যে 9 নাম্বার ফ্রেমটি দেখছেন, এখানে কিন্তু এরকম অ্যানিমেশন হয়েছে। তো 9 নাম্বার ফ্রেমটিকে কি করব, কপি করব আর পেস্ট করব। পেস্ট করার পর লেয়ারে যাব।
যাওয়ার পর আমাদের 8 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে আমাদের যে জালটি আছে এটাকে ল্যাসো টুল দিয়ে আমরা কি করব, সিলেক্ট করব এইভাবে, ঠিক আছে? সিলেক্ট করব। আ তো এখানে কি করব, এই যে টুলটি এটা অ্যাক্টিভ করব, ঠিক আছে? করার পর এখান থেকে যদি অনিয়ন স্ক্রিনটি অন করতে চান তাহলে অন করতে পারেন। তো আমি অন আছে তো আপনাদের দেখিয়ে দিলাম। তো এখান থেকে কি করবেন, এই যে কর্ন ধরে কি করবেন, একটু টান দিবেন এইভাবে, ঠিক আছে? যাতে একটু জালটি মানে অসাড় হয়, ঠিক আছে? এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিলেন, ঠিক আছে? আবার এটাকে কি করবেন, কপি করবেন পুরো ফ্রেমটিকে আবার পেস্ট করবেন। আবার আপনি কি করবেন, এই যে জালটি এটাকে শুধু সিলেক্ট করো, আবার এই কর্নটিকে এভাবে টান দিবেন, ঠিক আছে? এভাবে টান দিয়ে আপনারা কি করবেন, ছেড়ে দিলেন। তো আমাদের কিন্তু একটু জালটি কি হবে, চওড়া হবে এইভাবে, ঠিক আছে? চাইলে আরেকটি দিতে পারেন কিন্তু আমি আর দিচ্ছি না। তো আপনাদের মানে অ্যানিমেশনটি কিন্তু আমাদের কমপ্লিট। আর এই যে এক্সট্রা পার্টগুলি এগুলি আমরা এখন ডিলিট করব। তারপরে আপনাদের প্লে করে দেখাবো, ঠিক আছে? তো এই সব পার্টগুলি আমরা ডিলিট করি আগে। তো কিভাবে করব, এখানে আমাদের লেয়ার আছে, 7 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব আর এখানে এভাবে ধরে এখানে ডিলিট করে দিব, ঠিক আছে? তো এই একই প্রসেসে আমরা এইসব পার্টগুলি ডিলিট করি আগে, ঠিক আছে? তো আমরা রিমুভ করে চলে এসেছি। এখন যদি আপনাদের একটু প্লে করে দেখাই যে কেমন হয়েছে আমাদের অ্যানিমেশনটি। তো প্লে করি। দেখছেন? কিভাবে মানে জালটি নিল আর মানে ছুঁড়ে মারলো, ঠিক আছে? এতটুকু কিন্তু আমরা অ্যানিমেশন করেছি এখানে। দেখছেন মানে পিছনে একটু গেল। কারণ যেকোনো জিনিস ছুঁড়তে গেলে একটু পিছনে যাবে তারপরে কিন্তু সামনের দিকে আসবে। মানে একটু শক্তি দিয়ে সামনের দিকে মানে আগাবে জিনিসটি, ঠিক আছে? ঐরকম কিন্তু আমরা এখানে কিন্তু অ্যানিমেশন করেছি। আর এখানে কিন্তু শুধু আমাদের কি হয়েছে, জালটি শুধু মানে সামনের দিকে ছুঁড়ে মারলো। এতটুকুই কিন্তু অ্যানিমেশন হয়েছে। আরো কিন্তু অ্যানিমেশন আপনাদের মানে দেখাতে হবে মাছ ধরার জন্য। মানে ৩ টি পার্টে আমরা কিন্তু ভাগ করব মানে সিনগুলি। আরেকটি পার্ট আসবে যেখানে আপনারা দেখবেন যে মানে জালটি পড়ে যাবে মানে নদীর মানে জলে। তো সেখানে মানে কেমন সিন হবে সেটাও আপনাদের মানে ডিটেইলস এ ভিডিও দেবো। তো এই ভিডিওটি যাতে মানে বড় না হয় সেই কারণে কিন্তু মানে ছোট, ছোট যেই পার্ট গুলি হয় আমাদের মানে একটি সিন তৈরি করতে গেলে মানে একসাথে কিন্তু মানে প্রত্যেকটি মানে সিন তৈরি করে না। মানে পার্ট বাই পার্ট কিন্তু আমরা সিন তৈরি করব। যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় আর আমিও মানে তৈরি করতে মানে সুবিধা পাবো। ঠিক আছে? তো আপনাদের একটু মানে পার্ট বাই আমি মানে দেখাবো। ঠিক আছে? তো আর অ্যানিমেশন অরিজিনালি কিন্তু পার্ট বাই পার্ট হয়। কখনোই মানে একই ফ্রেমে কিন্তু মানে ২-৩ টি করে সিন কিন্তু হয় না। মানে একটি সিন হয়ে গেল। ওটাকে সেভ করা হলো। আবার একটি কিন্তু প্রজেক্ট তৈরি করে নতুন করে আবার একটি সিন তৈরি করা। এগুলিকে কি করে আবার মানে যেকোনো ভিডিও এডিটিং অ্যাপে গিয়ে সেগুলিকে কিন্তু এডিট করে। ঠিক আছে? তো আমিও করি পাওয়ার ড্যাক্টরে আপনারা দেখেছেন। হয়তো আমার যদি যারা ভিডিও দেখে রেগুলার তারা কিন্তু জানে যে আমি কোথায় কি মানে এডিট করি ভিডিওগুলি। তো আমিও এটার ৩ টি পার্ট আনবো। একটি আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে। আরেকটি থাকবে যেখানে কি হবে যে আমাদের মানে জালটি জলে পড়ে যাবে। আর তারপরে আরেকটি পার্ট হবে যেখানে আমাদের জালটি কি করবে জল থেকে টেনে উঠাবে আর তার সাথে, সাথে আমাদের কিছু মাছ দেখাতে হবে। ঠিক আছে? ওইখানে। তো আজকে এখানেই। তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি ফিশিং অ্যানিমেশন তৈরি করলাম। তো একটি ক্যারেক্টার কিভাবে জাল দিয়ে মাছ ধরছে তা আবার নদী থেকে। তো আপনারা এইভাবে কিন্তু বাইরে ট্রাই করো। অনেক সহজেই কিন্তু আপনারা পারবে এরকম অ্যানিমেশন তৈরি করতে। তো আর যদি এই ক্যারেক্টার বা এই নৌকোটি আপনারা যদি ফ্রিতে নিতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তো আপনারা ডাউনলোড করে রাখো আর বাড়িতে ট্রাই করো। তো ভিডিওটি এখানে শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো আপনাদের যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।